ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমিও ভালো আছি। পূজাস ডেলি ব্লগে তোমাদের আরও একবার অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর আজকে মঙ্গলবার, আর এখন ঘড়ির কাঁটায় ওই 7টার মতো বাজে। তো এই দেখো ব্রাশ নিয়ে এখানে বসে আছি, এই যে কলপারে, কারণ মুখ ধোবো। ওদিকে চা বসিয়ে এসছে। আর আগের দিনকে মিচড়ি ভিজিয়েছিলাম, মেয়েটাকে ভেজানো জল দিয়েছি। হাজব্যান্ডও খেয়ে কাজে যায়নি, বললাম এখন খেয়ে নাও। মিষ্টি হয়েছে, এই শোনা মা, মিষ্টি হয়েছে। হুম, কে? আজকে কিন্তু মেয়েটার এক্সাম নেই বলে সকালবেলা উঠেছি অনেকটা দেরিতে। তারপরে এই যে বসে বসে দেখো মুখটা ধুচ্ছি কত দেরি করে করে, কারণ ওই যে মেয়ের পরীক্ষা নেই, মানে অতটা তাড়াহুড়োও নেই। তো রান্না একটু দেরিতে বসালেও আর কি হবে। তো এই কারণেই তো সকালবেলা উঠে এই ব্রাশ করে চা খাওয়া, মানে কি বলবো, খুব কম দিনই হয়। আগে উঠে তো তাড়াহুড়ো করে বাসি কাজকর্মতে হাত দিতে হয়, কিন্তু যেদিন করে মেয়ের স্কুল ছুটি থাকে সেদিন করে মানে আমার অতটা তাড়া থাকে না। মেয়েটা তো যাবে টিউশানে, ওকে টিউশানে পাঠিয়ে দিয়েই আমি বাসি কাজকর্ম হাত দেব। এই যে দেখতে পাচ্ছ আগের দিনে মানে যেগুলো খেয়েছিলাম সব রেখে দিয়েছি এক জায়গায় করে। তো এই ভিডিওটা আমার মেয়ে করে দিচ্ছে, কত কায়দা করে করছে দেখতে পাচ্ছ। বলছে তুমি এখনও বাসন মাজনি, তোমার বন্ধুদেরকে দেখাবো যে দেখো সূর্য উঠে গেছে, আমার মা এখনও বাসন মাজেনি। তো আমার মেয়ে তো এইগুলো দেখে না, কারণ ও যখন ওঠে তখন আমার বাসি মানে যেমন ধরো জামা কাপড় কাচা, বাসন মাজা এগুলো হয়ে যায়। আর যদিও না করি আমি কিন্তু ঘাটেতে রেখে দিয়ে আসি। আজকে তো ওই যে বললাম অনেক দেরিতে উঠেছি, মেয়েটাও উঠেছে আর আমিও উঠেছি, এই কারণেই সমস্ত বাসনগুলো রান্নাঘরে রাখা রয়েছে। তো আগের দিনকে রাত্রেবেলা হাজব্যান্ড চাউমিন আর এগরোল নিয়ে এসেছিলো, তো মেয়েটা খাবে বায়না করেছিল, তো এই কারণে নিয়ে এসেছে বলেই কিন্তু তেমন একটা বাসন পড়েনি।
তো তোমরা দেখতেই পেলে ঘর বারান্দাগুলো সমস্তটা ঝাড় দিয়ে নিয়ে এই যে রান্নাঘরটা মুছতে চলে এসেছি। ঘরটা মোছা হয়ে গিয়েছে, মপের সাহায্যে মুছেছি আর কি। তারপরে এই যে রান্নাঘরটা পরিষ্কার করছি। তো রান্নাঘরটা যেহেতু অনেকটা ছোট, তারপরে বিভিন্ন রকম জিনিসপত্র রাখা থাকে, এই কারণে কিন্তু ওই যে লাঠিটা দিয়ে না মোছা যায় না, জানো, হাত দিয়েই মুছতে হয়, মানে অনেক সুবিধা হয় হাত দিয়েই মুছতে। অনেকবার মপের সাহায্যে আমি মোছার চেষ্টা করেছি, কিন্তু কোনাগুলো তেমন একটা পরিষ্কার হয় না। তারপরে রান্নাঘরে তো একটা তেল চিটচিটে ব্যাপার থাকে, তো হাত দিয়ে যদি চেপে চেপে একটু মেজে নেওয়া, হাত দিয়ে চেপে চেপে যদি একটু মানে মোছা যায়, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তো আজকে কি ভুলভাল ভয়েস দিচ্ছি আমি নিজেই বুঝতে পারছি না, বারবার ভুল হয়ে যাচ্ছে, কেন জানি না, অন্যমনস্ক হয়ে আছি। তো যাই হোক, দেখতে পেলে এই যে ঘর মোছাটা হয়ে গেল। তো ঘর মোছা হয়ে গেল মানে আমার কিন্তু বড় কাজটা হয়ে গেল। এ বনি, বনি রে, কিছু কাজবি? বলি টাইম কলে জল পড়ছে রে, আয় জোরে জল পড়ছে, আয়। আমার অনেক নতুন নতুন বন্ধু বা দিদি ভাইরা আমাকে বলে থাকো যে তোমার পুকুর পাড়টা খুব ভালো লাগে, আমাদের বারবার দেখিও। তারপরে একজন মানে একটা বন্ধু বা দিদি ভাই বোধহয় লিখেছো যে বনু তোমার চুলটা খুব সুন্দর। তো তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো যেগুলো তোমরা পছন্দ করো সেই রকম ভিডিওই আমি সবসময় দেওয়ার চেষ্টা করব। তো চুলটা তো সবসময় দেখানো সম্ভব নয়, কারণ আমি তো চুল একদম খেলিয়ে রাখতে পারি না, চুল সবসময় গোটানোই থাকে, আরও বেশি এই গরমের সময় আমি একেবারেই পারি না। তবুও মাঝে মধ্যে যখন আমি চুল আসে আঁচড়াবো, অবশ্যই আমার চুল দেখানো তোমাদেরকে চেষ্টা করব। তোমরা অনেক ভালো ভালো কমেন্টস করো আমার ভিডিওতে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থেকো, একে অপরের পাশে বা হাত ধরে আমরা এগিয়ে যাব। আমরা ছোট ছোট যারা ক্রিয়েটার রয়েছি, একে অপরের যদি না হাত ধরি তাহলে কিন্তু কোনো দিনই আমরা এগিয়ে যেতে পারবো না, তাই না বলো? বড় বড় ইউজারদের তো মানে অন্যরকম ব্যাপার একটা, কিন্তু আমরা ছোট যারা, তারা কিন্তু একে অপরের পাশে থাকতেই হয়, তাই না বলো? তো যাই হোক, দেখো, তো আমার পুকুর পাড়টা অনেকে অনেক ভালোবাসা দাও, এই কারণেই দেখানোর চেষ্টা করি বারবার করে। তো আমরা যেহেতু গ্রামের মানুষ, তোমরা বুঝতেই পারো, পুকুর পাড়ে আমাদের মানে কাজ সবসময়, বেশিরভাগটা কাজ কিন্তু রান্নাঘরে আর এই যে পুকুর পাড়ে, যত ধোয়া মাজা সব কিছু কিন্তু এই পুকুর পাড়েই আমরা করে থাকি। তো তারপরে পুকুরের জলটা তো এখন গরম পড়েছে মানে নষ্ট হয়ে যাবে, এটা আর মানে অজানা কথা নয়। তো যে কারণে টাইম কলে এখন তো ভালোই জল দেয় আমাদের, টাইম কলের জলেও সমস্ত আমরা কাজকর্মগুলো করে নিই, মানে বাসনপত্রগুলো পুকুরের জলে ধুয়ে আবার এই যে কলে জল থাকে, কলের জলে আমি ধুয়ে নিই। যেহেতু আমার ছোট মেয়ে রয়েছে, তাছাড়াও বড়োদেরও এইভাবে কিন্তু খাওয়াটা ভীষণ দরকার।
আর তোমরা দুদিন আগেই দেখতে পেয়েছিলে যে আমার শ্বশুর মশাই কিন্তু উঠানটা ঘাসগুলো একদম পরিষ্কার করে দিয়েছিল, তাই না বলো? তো আবার দেখো কেমন উঠানে ঘাস হয়েছে। মানে কি বলবো, 1 মাসও যাবে না আবার উঠানটাতে ঘাসে ভরে যায়। আমার শাশুড়ি মা কিন্তু প্রতিদিন এই উঠানটা ঝাঁট দেয় জানো, তবুও কেন এরকম হয় জানি না। তো ওইদিকে আমার শাশুড়ি মা, আমার মানে ওই পাড়ের উঠানটায় আমার শাশুড়ি মা আমার বোন জামা কাপড় দিচ্ছে। তারপরে শাশুড়ি মা এখন তো উনানে রান্না করছে, এই কারণে না ধোঁয়া হচ্ছে। তো আমি জামা কাপড়গুলো এইদিকে দেওয়ার চেষ্টা করছি, মানে পাতার জাল দিচ্ছে, মানে বুঝতেই পারছো একটা ধোঁয়ার গন্ধ থাকে জামা কাপড়ে। আমার মেয়ে আমার হাজব্যান্ড একদম পছন্দ করে না, আমাকে কেমন করে। তো এই কারণেই এই দিকের উঠানে আমি জামা কাপড়গুলো দেওয়ার চেষ্টা করছি। আর মাসির বাড়ি গিয়েছিলাম, সেই শাড়িটা কিন্তু আমার এখনও পর্যন্ত রোদে দেওয়া হয়নি। তো সেই শাড়িটা আজকে রোদে দিয়ে নিলাম, দিয়ে করে কিছুতেই দেওয়া হচ্ছিল না। কাজকর্ম সেরে আর একটু রেস্ট নিচ্ছিলাম, আর কিছু কেনাকাটি করেছিলাম। তোমাদেরকে দেখাই কি কিনেছিলাম, সানডেতে নিয়েছি তো আর দেখানো হয়নি। তো চলো তোমাদেরকে দেখা। এই যে সরারহাট দেখতে পাচ্ছ, ঋতুপর্ণা, এইখান থেকে আমি মানে এখন নিচ্ছি আর কি। এই যে দেখো, এই যে নাইটি নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ, এই যে গোল গলা নাইটি, ঠিক আছে। দেখো একটা নাইটি নিয়েছি, আর একটা এই ছিটটা সচরাচর দেখা যায়, এই ছিটটা দেখা যায় তাই না বলো, কিন্তু এটা একদম নতুনত্ব। দেখো এই দেখো, এই যে একদম নতুনত্ব, তাই না? তো এই দুটো নাইটি নিয়েছি, আর একটা না 3 পিস নিয়েছি, সুতির নিয়েছি, বুঝলে তো, রিয়ান কাপড়ের। তারপরে আরও কী সব বলে না, এই দেখো পড়ে যাচ্ছে। তো সব আছে, তো একটা সুতির নিতে ইচ্ছা করছিল, তো এই দেখো সুতির নিয়ে এটাও দেখায়। এই যে দেখো হোয়াইট, এখন যেহেতু গরম সেই কারণে এই যে হোয়াইট 3 পিস নিয়েছি একটা। এই যে এটা জামাটা, মানে চুড়িদারের জামা। এই যে এইটা প্যান্ট, এই যে ইয়েলো আর হোয়াইটের কম্বিনেশনে। আর এইটা ওড়না, এই যে এটা ওড়না, ঠিক আছে, সুতির, একদম পিওর সুতি। আমার এরকম সুতির জামা কাপড় পরতে না বেশি ভালো লাগে। আর কালকে আমি যাবো দাদা শ্বশুর বাড়িতে, তো এইটাই পরে যাব, হোয়াইট সাদা উপরে। দুপুরবেলাতে যাব তো, মানে একটু সাদা সাদা পরলে বেশ ভালো হবে। তো এই দেখতে পেলে, তারপর আমার বোন অ্যানিভার্সারিতে আমাকেও একটা 3 পিস গিফট করেছিল। তো তোমরা বোধহয় দেখোনি, তোমাদের দেখানো হয়নি, তো যখন পরবো তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। এই নাইটিগুলো সব করতে হবে, সেলাই দিতে হবে। তো ফোন করব দেখি একদিন, দিদিভাইটাকে আসবে, বাড়িতে আসবে ফোন করলে। আর নাইটিগুলো সব সেলাই করবো, না হলে না পরা যাবে না। একদম তোলা নাইটি ছিল না, তো হাজব্যান্ড বলে কি পয়লা বৈশাখ এসে যাচ্ছে, তাহলে নিয়ে নাও তুমি, সেই তো আসবে। একটা ছাপা শাড়িও নেব, কারণ ওই যে নীলের বার রয়েছে, নীলের বার করব, একটা ছাপা শাড়ি নেব, পরে নেব। তো চলো আগে রান্নার দিকে যাই, দেখি 9:30 বাজে, হাজব্যান্ডরা আসলে একেবারে টিফিন করব। তো চলো আবার পরে দেখা হচ্ছে। এদিকে এই যে রান্নাটাও বসিয়ে দিয়েছি, অনেক দিন থেকে হাজব্যান্ডকে বলছি একটু ইঁচড় এনে দাও। মানে কি বলতো, ওই যে আমরা কাঁঠাল বলি, কাঁঠালের যে কাঁচা যেটা যখন থাকে আর কি। তো তোমরা সবাই অনেকে জানো, অনেকে খেয়েছো, তবুও মানে আমি বললাম আর কি, অনেকে এঁচোড় বললে বুঝবে না। তো ওই যে কাঁঠাল বলে না, কাঁঠালটা যখন কাঁচা থাকে, পাকে না, তখন এই যে রান্না করে খাওয়া যায়, খুব সুন্দর লাগে জানো। তো অনেকে আছে ছোলা দিয়ে খাও, আমি তো ছোলা দিয়ে খেতে পারি না, আদা রসুন দিয়ে এই যে রান্না বসিয়েছি। ওই দেখো কটা ঘড়িতে বাজে দেখছো, কিন্তু
এখন সূর্য ডুবু ডুবু করছে, আর এদিকে হাজব্যান্ড এসেছে চা করতে হবে। তাহলে বুঝতেই পারছো বিকেল হয়ে গেছে। ঘড়িটা ব্যাটারি শেষ হয়ে গেছে, এই কারণে ওই চা করো না। চুপ করে শুয়ে আছি, আর দুবেলাকে রান্না করছে, শুয়ে আছি। কি সুন্দর হাওয়া দিচ্ছে। এই দেখো ওইদিকে কে বসে, চল কি সুন্দর হাওয়া হচ্ছে। চা এই যে হয়ে গেছে দেখো। আগের দিনকে তোমাদেরকে দেখিয়েছি আমি কি করে চা করি আর কি, একদম শর্টকাট, অথচ ভালো হয়, বুঝলে তো। তোমরা একবার বানিয়ে দেখবে, দেখে তারপর আমাকে কমেন্টস করবে যে দিদি ভাই হ্যাঁ বলেছিলে। অনেক মানুষই আছে, শুধু যে আমরা তিনজন বা আমাদের ফ্যামিলির কজন চা খাই তা কিন্তু নয়। যারাই আমাদের ফ্যামিলিতে আসে আমি কিন্তু এইভাবেই চা বানিয়ে খাওয়াই, কেউ কোনো দিন খারাপ কমেন্টস করেনি, কেউ কোনোদিনই খারাপ বলেনি। তোমরাও একবার আমার কথা শুনে বানিয়ে দেখো, অনেক কম সময়ের মধ্যে খুব চটজলদি বানানো হয়ে যায়, বুঝলে তো। আমি এই চা বানানোটা শিখেছি আমার একটা পিসিমণির কাছে, মানে অনেক দূর সম্পর্কের পিসিমণির কাছ থেকে আমি শিখেছিলাম, নাহলে আমিও আগে লিকার করে দুধ গুলিয়ে ওইভাবেই চা বানাতাম, কিন্তু এখন খুব শর্টকাটে খুব ভালো হয় খেতে। তোমরা বানাবে একবার, আমার কথা শুনে ভালো লাগবে। এটার জন্য চা বানিয়েছি, কারণ ও বিস্কুট দিয়ে খাবে, এই কারণে। তো চলো চাটা এখন খেয়ে নিই। তো এই যে আমার চা করা হয়ে গিয়েছে, আর বিস্কিট নিয়ে নিয়েছি 4টে টোস্ট, আর 4টে এই যে নোনতা বিস্কুট নিয়েছি। মেয়েটা রয়েছে, মেয়েটাও একটু খাবে, ওর খিদে পেয়েছে বলে তাই। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে আরও একবার টাটা।